আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন থেকে আপনাকে একটি প্রশ্ন করতে চাই, ইনশাল্লাহ আপনি কি উত্তর দিবেন? জি ইনশাআল্লাহ। কোরআনে কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে? আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর ৫ বার। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমি আপনাকে একটি ইসলামিক প্রশ্ন করতে পারি? ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? আমি আপনাকে কয়েকটা অপশন দিতেছি: সূরা মাইদা, সূরা হুদ, সূরা বাকারা, সূরা নিসা। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের সবথেকে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন থেকে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করছি। কোরআনে কোন সূরা শুরুতে সূরাহ দ্বারা শুরু হয়েছে? আমি বেশ কয়েকটা সূরার নাম বলছি, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সূরা ফাতির, সূরা নূর, সূরা আনআম, সূরা জুমার। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর সূরাতুন নূর। জি আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমি আপনাকে আরেকটি ইসলামিক প্রশ্ন করতেছি। আল কোরআন সংরক্ষণ করার মূল দায়িত্ব কার? কয়েকটা অপশন দিতেছি: হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের, আল্লাহর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোরআনের হাফেজদের। আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে সিলেক্ট করছি আল্লাহ তাআলার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করবেন, নিজেই হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কোরআন থেকে একটি ইসলামিক প্রশ্ন করছি। কোরআন অনুযায়ী আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের প্রতিদান কি? ১ নম্বরে জান্নাত, নিয়ামত বৃদ্ধি, জাহান্নাম থেকে মুক্তি, কবরের আযাব থেকে মুক্তি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে নেয়ামত বৃদ্ধি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমি আপনাকে একটি ইসলামিক প্রশ্ন করতেছি কোরআন থেকে। কোরআনুল কারীম অনুযায়ী কোনটি সম্পদ বৃদ্ধি করে না? আমি আপনাকে কয়েকটি অপশন দিতেছি: সুদ, ঘুষ, নেশা, উসর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী সুদ কখনো মানুষের সম্পদ বৃদ্ধি করে না, বরঞ্চ সম্পদের অবনতি ঘটায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি আলহামদুলিল্লাহ। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে কোরআন থেকে আরেকটি প্রশ্ন আমি করছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোন বিষয়গুলোকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে? ১ নম্বরে দুধ, দুম্বা পাহাড়, ২ নম্বরে উট, দুধ, পিপীলিকা, ৩ নম্বর হচ্ছে মৌমাছি, মধু, দুধ, ৪ নম্বর হচ্ছে সাফা, মারওয়া, উট। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হবে সাফা, মারওয়া, উট। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।